নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আমি মিষ্টু, আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বুকুর মেহেন্দি পরা হয়ে গেছে, আমারও মেহেন্দি পরা হয়ে গেছে। তো জেঠু বসেছিল আমার জন্যই, যে আমার মেহেন্দি পরাটা শেষ হবে, তারপরে আমরা গঙ্গায় যাব। তো আমরা এখন তিনজনে গঙ্গায় যাচ্ছি। আমাদের লোকের ভীষণ অভাব, লোক খুব কম আমাদের বিয়ে বাড়িতে। তো তার জন্য সব জায়গায় আমাকে উপস্থিত থাকতে হচ্ছে। তো চলুন এবার গঙ্গা নিমন্ত্রণ করতে যাবো। মেহেন্দিটা জাস্ট পড়া হলো, পূজা বেরিয়ে গেল, আর আমরা এবার বেরিয়ে যাচ্ছি মেহেন্দি পড়তে। ও তার মধ্যে আমরা নাবজি, তার মধ্যে মামনি আর সোনামণি এসছে। আমি বললাম তোমরা বসো, আমরা আসছি এক্ষুনি নেমন্তন্ন করে। তো নিচে নাবতে নাবতে দেখি মামনি আর সোনামণি এসছে। আমি ওদেরকে বললাম তোমরা বসো, আমি আসছি একটু পরে নেমন্তন্ন সেরে। তো বললো ঠিক আছে আয়। তো চলুন এবার আমরা গঙ্গায় যাই, আপনাদেরকেও নিয়ে যাবো সঙ্গে করে। তুমি নামছো? আমি নামছি না। প্রদীপটা জ্বালাবাগে একটু। ওইখানটাই দাও না, তুমি জলে যাক না, মা গঙ্গাকেই নিচে নামিয়ে নাও, নাহলে দেখতে পাবে। হ্যাঁ, প্রদীপটা নিচে নাও। এই হলো আলো। তুমি আর যেও না, সিট কেটে পড়ে যাবে। না না, পান ভালোটা নামান।
আমাদের গঙ্গা নিমন্ত্রণ করা হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। ওদিকে আবার মামুনি আর সোনামুনি ওরা বসে আছে, তো চলুন তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাক। দিচ্ছ যখন দাঁড়াও, মিমি প্রদীপটা একটু জেলে দাও। মিমি দাঁড়াও, আমি জেলে দেবো নাকি? প্রদীপটা একটু জ্বালো, খোলো চাদরটা, খোলো গা দিয়ে। ঠাকুমা সব জোগাড় করছে তো। বাবা, না, আশীর্বাদ করছেই যখন ঠাকুমাই তো সব ঠাকুমার করে দেবে। শুধু দুব্বটার অভাব হয়ে গেল, এই জানলে আমি আসবো। আমি দিচ্ছি, এ করে দিই, ওই জেলে দিচ্ছি। এখন মামুনির পদটাও নিয়েছে। হ্যাঁ দেখছি তো। প্রদীপটা জেলে দাও। শোনো, যত যা ভালো খুশি বউ, করো। সবাই মামুনির পদ নেয়। হ্যাঁ, হ্যাঁ, যার যত ভালো জানো। মামুনি তো কিছু ভালো নয়। না, তা কেন? আমি ভালো কথাই তো বললাম। আমি বসি, মিমি সাতটা বাজাও। সব মামুনি দাঁড়িয়েই করো, অসুবিধা নেই। আমি বসবো নাকি? না, বসতে দাঁড়াও, হবে। তো বসতে পারবে না। বসতে পারবে না। মিমি সাতটা বাজাও, মিমি হ্যাঁ, সাতটা বাজাও। নমস্কার করো বুবু। করো, নমস্কার করো। না, আমায় নমস্কার করতে হবে না। কেন? তুমি তো কেউ বড় না? না, বড় হলো আমি কোনো নমস্কার দিই না। তুমি সাতটা বাজাও। না, বলবে থাকলে দেখাও মাকে বলবে। মিমি এবার একটু চা করো, খেয়ে বেড়ে। হ্যাঁ, দেবো। এই দোকানে তো। তোমরা চলে যাও। তো গঙ্গা নিমন্ত্রণ করা সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি এসছি লজে, তো লজের সব কাজ দেখতে। লজে ফুলের ডেকোরেশন হচ্ছে, সেটাই এসছি মেন দেখতে। তো কেরাম কি ডেকোরেশন হচ্ছে, তো ঢুকে দেখলাম ভালোই ডেকোরেশন করেছে, খারাপ কিছু করেনি। বিয়ের যে জায়গাটা সেটাও খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। তারপরে ঘরে যেখানে মেয়েকে বসানো হবে সেই জায়গাটাও খুব সুন্দর করে সাজিয়েছে। তো যাই হোক, আজকের তাহলে ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল করে দেবেন। এই আলপনাটা জেঠু এসে দিয়ে গেছে, আর ওই যে বাইরের গেট হবে সেগুলোও সব রেডি করে রেখেছে। তো মণ্ডপটা ভীষণই সুন্দর হয়েছে, মানে ভাবতে পারিনি এতটাই ভালো হবে আর কি। আমি ভেবেছিলাম হয়তো কোনো রকমে করবে হয়তো, কিন্তু না, দেখছি ভালোই হয়েছে। ওই জন্যই আমার বাবা আমাকে খালি ডাকছিল, তুই আয় একবার, তুই আয় দেখে যা, একবার তুই আয় দেখে যা। আমি যে আমি না গেলে হবে না, না তুই একবার আয় না, দেখে যা না, খালি আমাকে বাবা বলছে। তো এসে দেখলাম যে না, সবই ঠিকঠাকই আছে, খুব সুন্দর হয়েছে সব কিছু। তো আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কিন্তু আমাকে কিন্তু কমেন্ট করে কিন্তু জানাবেন যে আমাদের বিয়ের সব, মানে আমার বিয়ের যে এপিসোডগুলো কীরকম লাগছে আপনাদের। জানি ভিডিওগুলো খুব একটা বড় করতে পারছি না, সেটা আমার ফোনের কারণের জন্যই হচ্ছে, নইলে আমি আগের দিনেই মানে এত দূর অবধি শেষ করে দেবো ভেবেছিলাম। তো যাই হোক, আমি সেটা পারছি না। যাই হোক, এবার বাড়িও যেতে হবে। বাড়িতে গিয়ে আমার কাজও আছে, পিড়ের ওই লেসগুলোকে লাগাতে হবে, পম যে লেসগুলো আছে সেগুলো লাগাতে হবে। আর তারপরে আবার মাঝরাতে আবার উঠতে হবে, কেননা বাড়ি যাব। বাড়ির থেকে আবার সেই গঙ্গায়, মানে বুকুদের বাড়ি ভোরবেলায় যাব, ওখান থেকে মিমি মামাকে নিয়ে আবার গঙ্গায় যাব, আবার আসব। তারপরে দধিকর্মা সব, দধিকর্মা না, দধিমঙ্গলে সব কিছু হবে, মানে ওটা গুলিয়ে যায় আমার আর কি। তো যাই হোক, মানে অধিবাস হবে আর কি। তো যাই হোক, সেগুলোই করতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।